তো এই পার্টে আমরা দেখাবো যে এপিআই কে কিভাবে কি জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টপ হেডলাইন ফ্রম টেকক্রাঞ্চ রাইট নাও, ওকে, অর্থাৎ এখানে টপ হেডলাইন টাইপের একটা নিউজ রয়েছে। সো নিউজের ভিতর আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, খেয়াল করুন যে এখানে কিন্তু ম্যাপ টাইপের, ওকে, ম্যাপের পরে এখানে আপনাদের কি রয়েছে, স্ট্যাটাস, দ্যাটস তার ভ্যালু রয়েছে, ওকে, স্ট্যাটাস রয়েছে, কি রয়েছে আপনার টোটাল রেজাল্ট, যেখানে 10 আর্টিকেল রয়েছে, আর্টিকেলের ভিতরে আবার ডাটা টাইপ এবং ডাটার ভিতরে এখানে আবার ম্যাপ। সো সেই ম্যাপের ভিতরে সোর্স দেন আবার ম্যাপ। তো এইরকম রয়েছে। তো আপনারা দেখে মনে করতে পারেন যে এখানে ম্যাপ টাইপের ডাটা রয়েছে। আপনার পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম যে ম্যাপ টাইপের ডাটা থাকলে সেগুলো এক নিয়মে প্রসেস করা যায়, ডাটা ফেস করা যায়, বাট এখানে ম্যাপ থাকলে কিন্তু একটু ভিন্ন। কারণ আপনি যখন এপিআই কে ইউজ করবেন তখন কিন্তু তার যে স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে। তো আমি সেই নিয়মের দিকেই চলতেছি। ওকে, তো একটু ভালোভাবে খেয়াল করুন যে আমাদের যে স্ট্যাটাস আছে কি, ওকে, ওকের পরে যেটা বিষয় হচ্ছে আমাদের আর্টিকেল। আর্টিকেলের ভিতর কতগুলো আমাদের ইন্ডেক্স আকারে এলিমেন্ট রয়েছে, রাইট? সো এই লিঙ্কটাকে যদি আমি কপি করে আমাদের পোস্টম্যান সফটওয়্যারে যদি পেস্ট করে দেই, খেয়াল করুন যে আমি ইতিমধ্যে পেস্ট করেছি। সো খেয়াল করুন এখানে যে আমাদের স্ট্যাটাস একটা ম্যাপের ভিতরে রয়েছে। সো এখানে আর্টিকেল নামে যে আমাদের কিটা রয়েছে, সেই আর্টিকেলটার ভ্যালু কিন্তু রয়েছে আমাদের ম্যাপ ইন্ডেক্স আকারে, ওকে। তাহলে খেয়াল করুন যে ইন্ডেক্স আকারে যেহেতু রয়েছে, সেখানে কতগুলো ইন্ডেক্স রয়েছে খেয়াল করে যদি আমরা এখানে প্রথম দেই, তাহলে এটা প্রথম ইন্ডেক্স, এটা হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্স, তৃতীয় ইন্ডেক্স, এরকম করে ইন্ডেক্স আকারে রয়েছে। সেই প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতর আবার খেয়াল করি যে এখানে একটা ম্যাপ রয়েছে, রাইট? এই সোর্স টাইপের একটা ম্যাপ রয়েছে। দেন আর এখানে কি রয়েছে, ভ্যালু রয়েছে, কি রয়েছে, ভ্যালু রয়েছে। আমরা যেহেতু প্রত্যেকটা জিনিসকে আমরা শো করাবো না, সেক্ষেত্রে আমাদের যে কয়েকটা গুটি কয়েক জিনিস নিয়ে প্রথমত আমরা এখানে স্ট্যাটাস চেক করবো। যদি স্ট্যাটাস ওকে হয়ে থাকে তাহলে আমরা আর্টিকেল চেক করবো যে আর্টিকেলের প্রত্যেকটা এলিমেন্ট সেটা নন এমটি কিনা, অর্থাৎ সেখানে ভ্যালু আছে কিনা, আমরা এই জিনিসগুলো চেক করব। তারপরেই আমরা ডাটাটা ফেচ করব। তো সেক্ষেত্রে খেয়াল করুন যে আর্টিকেলের ভিতর যে আমাদের যে কি রয়েছে, এখানে আমাদের দেখেন যে অদার রয়েছে, টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, ইউআরএল রয়েছে, ইউআরএল টু ইমেজ রয়েছে, পাবলিশড অ্যাড রয়েছে, কন্টেন্ট রয়েছে। সো আমরা এখানে গুটি কয়েক, যেমন টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল টু ইমেজ, পাবলিশড অ্যাড, কন্টেন্ট, এগুলো শো করাবো। সো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, প্রথমত আমাদের একটা মডেল তৈরি করে নিতে হবে, ওকে। তো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা মডেল তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে নিউজ মডেল, যেখানে আমি কি করব, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল টু ইমেজ, অদার অ্যান্ড কন্টেন্ট, এই ছয়টা পাঁচটা যে এলিমেন্ট, সেগুলো আমি নর্মালি আমার অ্যাপসের ভিতরে ফেস করাবো। যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, সোর্স, অদার, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল, ইউআরএল টু ইমেজ, পাবলিশড অ্যান্ড কন্টেন্ট। তো এতগুলো না, জাস্ট আমি এই কয়েকটা এলিমেন্ট আমি শো আপ করাবো। তো সেক্ষেত্রে যেটা আপনি করে নেবেন, সেটা আপনার নিউজ মডেল নামে একটা মডেল ক্রিয়েট করবেন, দেন আপনার কনস্ট্রাক্টর তৈরি করবেন, ওকে। তো এর পরবর্তী যে স্টেপটা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে ডাটাটা চেক করতে হবে। তো আপনি সার্ভিসেস নামে ফোল্ডারে যাবেন, সার্ভিসেস নামে ফোল্ডারে গিয়ে নরমালি আপনাকে চেক করতে হবে, ওকে। তো আমি এখানে আসছি। সো আসার পর যে বিষয়টা হচ্ছে, আমি একটা প্রথমত http যে ডট ডট ডট, সো এটা আপনারা এই প্যাকেজটা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। খেয়াল করুন যে http ডট ডট, ওকে। এবং আমাদের লেখাগুলোকে বিভিন্ন ধরনের করতে আমি গুগল ফন্ট নিয়েছি এবং একটা স্পিন কিট নিয়েছি, যেটা আমরা আমাদের অ্যাপসে দেখাবো। সো এখানে খেয়াল করে যে প্রথমত সার্ভিসেস আসবেন, সার্ভিসেস আসার পর এখানে ক্লাস তৈরি করে নেবেন। সো আমি একটা ক্লাস তৈরি করে নিলাম, সেটা হচ্ছে নিউজ এপিআই, ওকে। নিউজ এপিআই নামে একটা ক্লাস তৈরি করলাম। সো এই ক্লাসের ভিতরে যা হবে, আমাদের প্রথমত একটা লিস্ট তৈরি করে নিতে হবে। সো লিস্টটা যদি আমি তৈরি করে নিই, সেই লিস্টটা কাকে আমি ডিপেন্ড করবো, নর্মালি আমার যে মডেলটা তৈরি করলাম সেই মডেলের উপর ডিপেন্ড করে। সো এখানে আমি মডেলটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, রাইট? পেস্ট করে দেওয়ার পর আমি লিস্টের একটা নাম দিলাম, যার নাম হচ্ছে ডাটা স্টোর, বা এখানে যদি আমি ডাটা স্টোর না দিই, সেক্ষেত্রে আমি দিতে পারি নিউজ স্টোর, ওকে। তাহলে আমি নিউজ স্টোর নাম দিলাম এবং যেহেতু এটা লিস্ট, সো আমি লিস্ট করে দিলাম।
এখানে এরর দেখাচ্ছে, সো এখানে কি করে দেব, আমি ইম্পোর্ট করে দিব। তো ইম্পোর্ট করে দেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশন তৈরি করতে হবে, তো যদি আমি এই বিষয়গুলো একটু সিরিয়ালি লিখি, তাহলে প্রথমত আমাদের যে বিষয়টা হচ্ছে যে প্রথমত ক্লাস, দেন হচ্ছে আমাদের ফাংশন, দেন আমাদের ডাটা এলিমেন্ট সেট। ওকে, তাহলে ডাটা, অর্থাৎ এখানে যে ডাটা না, আমি লিখবো যে নিউজ এলিমেন্ট সেট। ওকে, দেন হচ্ছে ডাটা স্টোর উইথ মডেল। ওকে, ডান। তাহলে এই কয়েকটা কাজ আমরা করে নেব। তার প্রথম কাজটা যে আমাদের একটা লিস্ট তৈরি করেছি, লিস্টের পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাংশন তৈরি করতে হবে। তো এটা অবশ্যই আমাদের ফিউচার টাইপ ফাংশন, রাইট? তো এখানে আমি ভয়েড দিলাম, যে ভয়েড দেওয়ার পরে যেটা হচ্ছে যেহেতু আমরা ওখানে নিউজ গেট করব, সো এখানে আমি একটা নাম দিলাম গেট নিউজ, অথবা আপনারা যে টাইপের নিউজ এখানে অ্যাড করবেন সেই নিউজটা কিন্তু দিতে পারেন, নো সমস্যা। ওকে, তাহলে গেট নিউজ দেওয়ার পর আমি গেট নিউজ দিলাম, গেট নিউজ নামে একটা ফাংশন তৈরি করলাম যেটা এখানে সিঙ্ক হবে, এবং এখানে আমাদের ইউআরএল যে লিঙ্কটা সেটা কিন্তু পেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমি নর্মালি নিলাম যে ফাইনাল, সরি ফাইনাল নয়, যেখানে ভেরিয়েবল টাইপের যেটা রেসপন্স। ওকে, রেসপন্স ইকুয়াল টু, এটা কি টাইপ, এখন আমরা টাইপটা চেক করে আসি। খেয়াল করুন যেটা কিন্তু গেট মেথড ছিল, রাইট? তো গেট মেথডের ক্ষেত্রে যেটা হবে, যেহেতু এটা হেডলাইন নিউজ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি নিতে হবে, আমাদের এখানে নিতে হচ্ছে await, দেন এখানে গেট ডট http, সরি, এখানে আমাদের হবে http ডট গেট মেথড, গেট মেথডের পরে যেটা হচ্ছে ইউআরআই, ইউআরআই এর পরে যেটা হচ্ছে পার্স করে নিতে হবে আমাদের, সে পার্স করে নিলাম। পার্সের পরে যেটা হচ্ছে আমাদের ইউআরএল যে লিঙ্কটা সেটা কিন্তু পেস্ট করতে হবে। সো ইউআরএল লিঙ্কটার কথাই বলি, যে আমরা যেহেতু এখানে করে নিয়েছি, সো এখানে আমি জাস্ট কপি করে নিলাম, কপি করলাম। ওকে, সো কপি করার পর যেটা হবে আমি এখানে পেস্ট করে দিব। এটা যেহেতু স্ট্রিং টাইপ, সব স্ট্রিং নিয়ে পেস্ট করে দিলাম, রাইট? তো স্ট্রিং নিয়ে যখন পেস্ট করে দিলাম, তখন যে বিষয়টা এখানে চলে আসলো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে চেক করতে হবে। তো এলিমেন্টকে চেক করতে গেলে আমাদের তার আগের বিষয় সেটা হচ্ছে var json ডাটা, json ডাটা ইকুয়াল টু জেসন ডিকোড করে নিতে হবে আমাদের। জেসন ডিকোড কাকে করব, রেসপন্স ডট বডি, অর্থাৎ এই রেসপন্সের বডির ভিতরে যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমরা জেসন ডাটা নামক ভেরিয়েবলের মধ্যে নিলাম। সেই ডাটা নামক ভেরিয়েবলের মধ্যে খেয়াল করুন যে আমাদের এই স্ট্যাটাস চেক করব, যদি ওকে হয় তাহলে তার পরবর্তী এলিমেন্ট গুলো আমরা চেক করব। ওকে, তাহলে খেয়াল করুন যে এখানে আসি, এখানে আসার পর নরমালি আমরা নিব ইফ, ইফ এর পরে যেটা হচ্ছে জেসন ডাটা, এই জেসন ডাটা নিলাম, জেসন ডাটা এখানে কি ছিল, স্ট্যাটাস কোড। খেয়াল করুন যেখানে স্ট্যাটাস কোড, সব কোনো ভুল করা যাবে না, অর্থাৎ আপনারা এখানে কপি করলে বেটার হয়, কারণ একটু ভুলের জন্য কিন্তু আমাদের কোডগুলো নাও আসতে পারে, কোডের যে এলিমেন্টটা রয়েছে। ওকে, তাহলে এটা যখন নিলাম তখন এটা চেক করব যে এটা ওকে কিনা। তাহলে আমরা দেখতেছি যে ইস ওকে, ওকের জন্য আমি এইখান থেকে গিয়ে কপি করে নিব। যদি ওকে হয়ে থাকে, যদি ওকে হয়ে থাকে তাহলে আমরা কি করব, তার পরবর্তী এলিমেন্ট গুলো চেক করব, রাইট? তো পরবর্তী এলিমেন্ট চেক করব কিভাবে, যে জেসন ডাটা, জেসন ডাটার ভিতর কি রয়েছে আমাদের এখানে খেয়াল করুন যে আমাদের আর্টিকেল রয়েছে। সো আর্টিকেলটাকে নরমালি আমি কপি করে নিব। তাহলে এখানে আর্টিকেলটাকে যখন কপি করে নিলাম, তখন আবার অ্যাপস এর ভিতর যাই, অ্যাপস এর ভিতর গিয়ে আমরা আর্টিকেলটাকে কপি করে নিব। আমি কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর যে প্রত্যেকটা এলিমেন্টকে চেক করব, কারণ আমি প্রত্যেকটা এলিমেন্ট বলতে এখানে বুঝেছি আমি যে টাইপের এলিমেন্ট গুলো নিব, দ্যাটস মিন টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল টু ইমেজ, আদার কন্টেন্ট। সো এই এলিমেন্ট গুলোকে এখন চেক করব। তাহলে এখানে দিব আমি নরমালি ফর এস টাইপের একটা অপশন রয়েছে, রাইট? সো এখানে আমি ডট ফর এস দেই, ফর এস
যেহেতু আমি এখানে এলিমেন্ট চেক করব, সো আমি এখানে এলিমেন্ট দিলাম। এলিমেন্টের পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে চেক করতে হবে, রাইট? সো চেক করার জন্য আমি যাই, যাওয়ার পর এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর খেয়াল করুন যে আমাদের কতগুলো এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো এখন দেখব। যে এলিমেন্ট যদি নরমালি কি হয়, আমাদের নেবেন এখানে যে প্রথম কি আমি যদি টাইটেল নেই, সো এখানে টাইটেল নিলাম, যে টাইটেল কপি করলাম, এখানে কোনো ভুল হওয়া যাবে না। তাহলে এখানে কি করব, যে থার্ড ব্র্যাকেট দিয়ে পেস্ট করে দিব যে এলিমেন্ট। এলিমেন্ট কি হবে, যেখানে এলিমেন্টটা হবে নট নাল, যদি নাল না হয়, যে নট ইজ নট ইকুয়াল টু নাল, যদি নাল না হয়, এবং এবার কি করব, তার পরবর্তী এলিমেন্টগুলো চেক করব। তাহলে আমরা তার পরবর্তী এলিমেন্টগুলো সেম টাইপের সেম ভাবে কিন্তু চেক করব। সো এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, জাস্ট এলিমেন্টটাকে কপি করব এবং ওকে, রাইট, এটাকে এই জায়গায় হবে, ওকে, ডান। এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট চেক করবো, জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করতেছি। তো খেয়াল করুন যে আমি 5 বার পেস্ট করলাম এবং নামগুলো একটু চেঞ্জ করে দিব, কারণ আমি প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু এখানে নিচ্ছি। সো তারপর হচ্ছে ডেসক্রিপশন, তো আমি এখানে ডেসক্রিপশনে গেলাম, আর ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশন দিলাম, এভাবে সবগুলো দিব। তো আমি প্রত্যেকটা এলিমেন্টে অ্যাড করেছি। এরপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেখানে আমাদের নিউজ মডেল, যে আমরা মডেলটা তৈরি করেছিলাম, সেই মডেলের ভিতরে নরমালি আমাদের অ্যাড করতে হবে, ওকে। সো মডেলের ভিতরে যেহেতু অ্যাড করতে হচ্ছে, অ্যাড করার আগের যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের নরমালি এখানে তৈরি করে নিতে হবে। সেটা হচ্ছে নিউজ মডেল, আমরা দিলাম এখানে নিউজ মডেল, দেন তারপর হচ্ছে আমাদের নিউজ মডেল নামে একটা তৈরি করে নিলাম। দ্যাটস এখানে লিখবো আমরা নিউজ মডেল, ওকে। সো নিউজ মডেলের ভিতরে কাকে অ্যাড করতেছি একটু খেয়াল করুন, যে সেগুলোকে ডিক্লেয়ার করে দিব। সো ডিক্লেয়ার করে দিচ্ছে টাইটেল। টাইটেলটা কি হবে, তাহলে এখানে আমাদের এলিমেন্টের ভিতর থেকে যে টাইটেলটা চলে আসবে, সেই টাইটেলটা নরমালি পেস্ট করব। এবং এখানে আপনারা আগেদেরকে বলে রাখি যে মাস্ট বি এখান থেকে কপি করে নেবেন, তাহলে ভালো হবে, নয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ প্রত্যেকটা বানান খুবই গুরুত্বপূর্ণ, ওকে। তো আমি যেহেতু এখানে টাইটেল নিলাম, তারপর সিমিলারলি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমি নিয়ে নিব, রাইট? সো আপনারাও এগুলো করে নেবেন। তো এর পরের যে স্টেপটা চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাটা নরমালি অ্যাড করতে হবে। কই ডাটা অ্যাড করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে নিউজ মডেলে অ্যাড করব। সো আমরা এখানে নাম দিয়েছি কি নিউজ স্টোর, রাইট? সো এই নিউজ স্টোরটাকে লিস্ট যে নাম দিয়েছি সেটাকে নিব, নেওয়ার পর এখানে অ্যাড দিব। সেটা কি, সেটা হচ্ছে আমাদের নিউজ মডেল। এই যে নিউজ মডেল যে আমরা তৈরি করে নিলাম এখন, সেটার ভিতর নরমালি আমরা অ্যাড করে দিব, ওকে। তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের রাইট প্রসেস। দ্যাটস মিন আমাদের কিন্তু এই যে গেট নিউজ এর জন্য যে প্রথম যে ফাংশনটা, সেটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব নরমালি আমাদের স্ক্রিনে। সো স্ক্রিনে যেহেতু চলে যাব, সো আমি এখানে স্ক্রিন নামে একটা ডাইরেক্টরি তৈরি করে নিয়েছি, আর যার নাম দিয়েছি আমি হোম স্ক্রিন, ওকে। তো হোম স্ক্রিনের ভিতর যাব। হোম স্ক্রিনে গিয়ে আমাদের প্রথমত ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এখানে আমি দিই ইম্পোর্ট পাটার ম্যাটেরিয়াল ডট ডট, ওকে। তো এটা লিখে দিলাম। এরপরে যে বিষয় চলে আসলো,